প্রিয় সুধী, অনেক বড় জ্ঞানী প্রমাণিত হলেই হয় না, অনেক বড় জ্ঞানী দক্ষ ব্যক্তি প্রমাণিত হলেই হয় না, নিজেকে অনেক বড় জ্ঞানী প্রমাণ করতে পারলেই হয় না। শয়তান ছিল এত বড় জ্ঞানী, সে শিক্ষা গ্রহণ করেছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর দরবারে। তার ওস্তাদ ছিল আল্লাহ রাব্বুল আলামিন, সরাসরি তার ওস্তাদ ছিল আল্লাহ রাব্বুল আলামিন। তার সহপাঠী ছিল ফেরেশতারা। কারা? ফেরেশতারা। সে শিক্ষা গ্রহণ করেছেন আসমানে। কোথায়? কোথায়? শুধু তাই না, তার জ্ঞান গরিমা এত বেশি ছিল, তাকে বলা হয়তো মুআল্লিমুল মালায়েকা। কি? ফেরেশতাদের শিক্ষক। ফেরেশতাদের কি? ফেরেশতাদের সর্দার। তাকে বলা হতো ফেরেশতাদের সর্দার, তাকে বলা হতো ফেরেশতাদের শিক্ষক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, আল্লাহ বলেন ফাসাজাদু, বলেন না ফাসাজাদু, তারা সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, তবে ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, সে তাকাব্বুর করলো, অহংকার করলো। বলেন না নাউজুবিল্লাহ। আমরা বিগত সপ্তাহে আলোচনা শুনেছি, এক ব্যক্তির অনেক ধন সম্পদ থাকার পরে সে অহংকারের মধ্যে নিমজ্জিত হয়ে আল্লাহর সাথে কুফরি করেছে কিনা। শুধু তাই না, এরকম অসংখ্য মানুষের উদাহরণ আপনারা পাবেন। ফেরাউনের উদাহরণ এরকম, কারুনের উদাহরণ এরকম, নমরুদের উদাহরণ এমন, হামানের উদাহরণ এরকম, সাদ্দাতের উদাহরণ এরকম, কওমে লূতের উদাহরণ এরকম, কওমে নূহের উদাহরণ এরকম, কওমে লূতের উদাহরণ এরকম, কওমে শুআয়বের উদাহরণ এরকম, কওমে শীশের উদাহরণ এরকম। এরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নাই। তারা অহংকার তাকাব্বুরের মধ্যে নিমজ্জিত হয়ে আল্লাহকে অস্বীকার করেছে কিনা। এ মুসলমান, অনেক বড় জ্ঞানী দাম্ভিক ব্যক্তি হলেই তার পিছনে ছুটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কি বলেছে এটার দিকে লক্ষ্য করতে হবে, এটার দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহর বিধানকে জেনে জেনে মানতে হবে, আল্লাহর বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। যদি একটা বিধানকে বাদ দেওয়া হয় তাহলে কুফরি হবে, একটা বিধানকে যদি অস্বীকার করা হয় তাহলে কুফরি হবে। আর যখন আপনি আর আমি কুফরি করব, আপনার আমার দিলে কোনোভাবেই ঈমান থাকতে পারে না। আর যখন ঈমান না থাকবে, আপনি আর আমি মুসলমানও থাকবো না। আপনার আমার মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে ঈমান। আপনার আমি গোলাম হচ্ছে আল্লাহ, তারা গোলাম হচ্ছে তগুতের। তগুত বলা হয় আল্লাহ প্রদত্ত বিধিবিধান ব্যতীত অন্য মানব রচিত বা যে কোনো ধরনের আল্লাহ প্রদত্ত বিধিবিধান ব্যতীত ভিন্ন বিধিবিধানকে, ভিন্ন জীবন ব্যবস্থাকে আগলে নেওয়াকেই বলা হয় তাগুত। আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে দ্বীনের আলোর পথ থেকে তাদেরকে গোমরাহির পথের মধ্যে নিয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ইতাআতকে ছেড়ে দেয়, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহ বলেন সে কুফরি করলো না, বরং কুফরি করার মাধ্যমে সে তাগুতের ইতাআত করলো। আল্লাহ প্রদত্ত বিধিবিধান ব্যতীত অন্য মানব রচিত বা ভিন্ন ধরনের কোনো জীবন ব্যবস্থাকে নিজের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নিল। আর ওই জীবন ব্যবস্থা তার ওলি হয়ে যায়, তার অভিভাবক হয়ে যায়। আর এই অভিভাবকটাকে দিনের আলো থেকে আল্লাহ তাআলার হেদায়েতের পথ থেকে গুমরাহির পথের মধ্যে তাকে নিয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। উলাইকা আসহাবুন নার, আর আল্লাহ বলেন এরা হচ্ছে জাহান্নামী। তারা হচ্ছে কি? এরা সবাই জাহান্নামী। যারা তাগুতের অনুসরণ করবে, আল্লাহ প্রদত্ত বিধান ব্যতীত মানব রচিত বিধান বা আল্লাহ প্রদত্ত বিধান ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থাকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিবে, তখন ওই মানুষগুলো হয়ে যাবে জাহান্নামী। কি হবে? শুধু জাহান্নামী নয়, এরা কাফের।
এরা কাফের, এরা জাহান্নামী। শুধু জাহান্নামী না, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, তারা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। আর ওদিকে যারা মুমিন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলেন যে যারা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক, আল্লাহ মুমিনদের কি অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে দ্বীনের আলোর দিকে নিয়ে আসেন অন্ধকারাচ্ছন্ন দিন থেকে, অন্ধকারাচ্ছন্ন বিধিবিধান থেকে তাদেরকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসেন, দ্বীনের আলোর মধ্যে নিয়ে আসেন। আল্লাহ নিজে মুমিনদেরকে পথ প্রদর্শন করেন, আল্লাহ নিজে মুমিনদেরকে হেদায়েতের পথ দেখান, আল্লাহ নিজে মুমিনদের ওলি হয়ে যান, অভিভাবক হয়ে যান, তাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের আবাসস্থল হচ্ছে জান্নাত, আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। এবার বলেন, জান্নাত আমাদের দরকার না জাহান্নাম আমাদের দরকার? জান্নাত যদি দরকার হয় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মানতে হবে। যদি আল্লাহর বিধানকে না মেনে অন্য কারো বিধানকে মানেন, শুনেন আল্লাহ বলেন ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আর আমি কি বলতেছি সব শুনেন, আর আপনি আর আমি কি করতেছি সব আল্লাহ জানেন। তাহলে বহুত হিসাব করে পা বাড়াতে হবে। আমি কাফের না মুমিন আমার আল্লাহ জানেন। আমি যতই মনে মনে বলি, মানুষের সামনে উপস্থাপন করি, নিজেকে বড় দরবেশ হিসেবে পেশ করি, খোদার কসম করে বললাম এতে কোনো লাভ নাই। বড় আলখেল্লা লাগায়া নামাজে সবার সামনে আগায় দাঁড়ান, কিন্তু ঈমান যদি ঠিক না থাকে কোনোদিনও কোনো কাজে আসবে না। বরং আপনার এই গোমরাহির কারণে মানুষ অনেক কষ্ট পাইবে, মানুষ অনেক পদস্খলিত হবে, আর এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম আপনাকে আরো বেশি নির্ধারিত, আরো বেশি কঠোর হয়ে যাবে। তবে এবার বলুন, আল্লাহর বিধান মানব না মানব রচিত বিধান মানব? জোরে বলেন। আল্লাহর বিধান হচ্ছে ইনসাফের বিধান। কিসের বিধান? আমরা ইনসাফের জন্য কাজ করব। কিসের জন্য কাজ করব? নাকি গণতন্ত্রের জন্য কাজ করব? হ্যাঁ বলেন, কিসের জন্য কাজ করব? ইনসাফের জন্য কাজ করব। যদি ইনসাফের জন্য কাজ করি তাহলে আমাদের জমি জমার ঝামেলাগুলো মিটে যাবে। যদি ইনসাফের জন্য কাজ করি তাহলে আপনার আমার মধ্যে, নিজেদের মধ্যে যেই ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে খলল আছে, যে ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে ত্রুটি বিচ্ছুতি আছে, এগুলি সব নষ্ট হয়ে যাবে। আর আপনার আমার প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বাড়তে থাকবে। সন্তান বাবার কথা শুনবে, বাবা সন্তানকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে। আলেমদেরকে তাজিম করা শুরু করবে, মানুষ দ্বীনের প্রতি ঝুঁকতে থাকবে। আর এই ইনসাফের কারণে আমরা সবাই জান্নাতে একসাথে থাকতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। কে কে জান্নাতে একসাথে থাকতে চাই? বলেন আল্লাহু আকবার।